আমি শুরু করতেছি তাহলে, বিসমিল্লাহ। ঠিক আছে। তো মেথডের মধ্যে আমাদের প্রথম যেটা মেথড সেটা হচ্ছে যে আমাদের এফ অফ এক্স একটা ইন্টিগ্রেশন থাকবে, যেখানে থাকবে হচ্ছে যে তোর 1/a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা ডিএক্স। এরকম একটা হচ্ছে যে তোর একটা ইন্টিগ্রেশন থাকবে, যেখানে তোর নিচের যে ফাংশনটা থাকবে ওটা হচ্ছে যে দ্বিপদী ফাংশন, আই গেস এটা। হ্যাঁ, দ্বিপদ ফাংশন। দ্বিপদী না দ্বিঘাত আচ্ছা, সমীকরণ। দ্বিঘাত, হ্যাঁ সরি, হ্যাঁ দ্বিঘাত সমীকরণ। তো এরকম থাকলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এই যে এটাকে, আমি করতেছি এটাকে, আমাদেরকে এ প্লাস বি হোল স্কোয়ার এরকম সূত্রে নিয়ে যেতে হবে। এরকম সূত্রে কেন নিয়ে যেতে হবে, কারণ এটাতে নিয়ে গেলে আমরা তখন ওই ট্যান ইনভার্সের সূত্রের মধ্যে ফেলতে পারবো আর কি, বুঝছো? ট্যান ইনভার্সের সূত্রের মধ্যে ফেলতে পারবো। তো আমরা একটা উদাহরণ দেখি এখানে, যে জিনিসটা কি। এখানে হচ্ছে যে 4x² 8x+13 আছে, ঠিক আছে। তো আমরা এটা হচ্ছে এখানে লিখি যে 1/4x² 8x+13, ঠিক আছে। তা এখন এটা তো 1/, এরকম করে আছে, তো এটাকে আমি আলাদাভাবে নিচে করতেছি। নিচে করে এটাকে মানে সরল করতেছি আর কি, মানে যাতে a+b হোল স্কোয়ার এরকম আসে। তো আমরা এখানে দেখ, আমরা যদি ওই নিতে চাই তাহলে 4 কে কমন নিতে হবে। 4x² প্লাস 2x প্লাস 13/4 হবে। সরি, হ্যাঁ 13/4 হবে। আহ, দিবি, পাই যাবে আশা করি। ঠিক আছে, 13/4 হবে। এখন আমরা যদি আবার এটা কি করি, 4x² প্লাস এখানে 2x এটা আছে। তারপরে হচ্ছে যে যেহেতু এখানে এই 2x এ এখানে একটা x পাই গেছি, মানে প্রথমটার পাই গেছি, দ্বিতীয় হচ্ছে যে 1। তাহলে আমাদের এই 1টা হবে এখানে, 1 হবে। তারপরে এটা এক্সট্রা আনছি যেহেতু এটাকে মাইনাস করতে হবে, আর প্লাস 13/4 এখানে থেকে যাবে, ঠিক আছে। তো আমাদের 13/4 যদি থাকে, ওইটা মিনিট একটু, ইতার একটু ইয়াটা পাঠাই। সরি। হ্যাঁ, ওকে। তো কত হচ্ছে এটা, তো এখন এটা দেখ, এটা কি হয়ে যায়, ওই x+1 এটা হয়ে যায়। আর এখানে কত থাকে, এখানে তুই যদি, আচ্ছা তোরা ডিরেক্ট বুঝাই দিব, আচ্ছা ঠিক আছে তাও করতে পারি, সমস্যা নেই। আহ, ঠিক আছে তো। না আমি বলতে যাচ্ছি যে ইয়াতে এক্সেলিতে মানে টাইম লাগতেছে আর কি, মানে নোট থেকে direct বুঝাই দিলে তো আশা করি সবাই বুঝবি, আর টাইমও কম লাগবে তখন। আচ্ছা ঠিক আছে প্যারা নেই, তাহলে তো আরো সুবিধা আমার জন্য। এটাই বলতেছি। আচ্ছা তাহলে এখানে দেখ, এখানে হচ্ছে যে তোর প্রথমে 4 কমন নিছে, 4 কমন নিয়ে হচ্ছে যে এখানে দেখ এটাকে একটা সূত্রে ফেলছে, যেটা কিনা সূত্রে দেখ সূত্র হইছে। আর এখানে এটা তোর এই মানে সরল করে এটা আসছে, তো এখানে কি হইছে, এই এটা একটা এই মানে সরি আমি ভুল বলছি, এটা a² প্লাস এই x² এরকম সূত্র নিতে হবে। তো এরকম সূত্র নিলে আমাদের ওই ইন্টিগ্রেশন একটা সূত্র আছে যে তোর এরকম 1/1 এরকম থাকলে কি হয়, ওই 1/a tan ইনভার্স a বাই, সরি, x/a হয়। তাহলে দেখ এখানে 1/4টা বাইরে ছিল, এ 1/a হয়েছে এখানে, যেহেতু এটা a আর এটা x। তো tan ইনভার্স x/3a, তারপরটা হচ্ছে যে বাকিটা সরল করে এখানে চলে আসছে। ঠিক আছে, এটা বুঝা গেছে, আশা করি এটা বুঝছস। একটু রেসপন্স করিস যদি হ্যাঁ মিস হয়ে বুঝছি যায় বুঝছি তাহলে। বুঝছি, আর হচ্ছে তাই রেকর্ড করতেছে, আলিফ করতেছে, দরকার নাই করা আর। আচ্ছা, এরপর মেথড 2টায় এটা একদম এটা হচ্ছে যে
কাইন্ড অফ মানে একটু মনেও রাখবি, আর এটা হচ্ছে ইজিও আছে তোর। যে এরপরে যেটা থাকবে, নিচে একটা ফাংশন থাকবে, ওই ফাংশনকে যদি ইন্টিগ্রেট করে উপরে বসানো হয়, একবার ইন্টিগ্রেট করে, যেহেতু এখানে একবারে এরকম দাগ দেওয়া আছে, তো ওরকম থাকলে তাহলে ওটার আনসার হবে লন নিচের এই ফাংশনটা। ঠিক আছে, তো আমরা এক্সাম্পল দেখি, যেমন এটা একটা ফাংশন, এখন এটা একবার ইন্টিগ্রেট করলে কি হয়, তুই এখানে দেখ 0 - 2x। ঠিক আছে, এখন এখানে সরাসরি তোর -2x থাকবে না, আমাদেরকে করে আনতে হবে। তো করে আনলে -½ দিয়ে গুণ করলে আর এখানে -2 দিয়ে দিলে এটাই চলে আসে। তো তো এখন দেখ, এই -2 বাদে এটাকে একবার ইন্টিগ্রেট করলে এটা আসে, তাহলে আমরা সরাসরি লন নিচে একটা বসাই দিতে পারবো, তাহলে এরপর মাঝখানে যে এক্সট্রা জিনিসটা ছিল ওটাই আসবে এখানে। তো এটা হচ্ছে যে আমাদের মেথড 2টা। আশা করি এটা বুঝে গেছে। এরপরেরটায় এরপরেরটাতে আছে যে নিচে হচ্ছে যে একটা দ্বিঘাত ফাংশন থাকবে আর একটা নর্মাল ইকুয়েশন থাকবে। তো আমাদেরকে এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে তোর মেথড 2তে কি করছিলাম, আমরা নিচে f(x) কে একবার ডিফারেন্সিয়েট করে উপরে বসাইছিলাম না? তো আমাদেরও সেম ভাবে এই জিনিসটাকেও এরকম এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে যাতে একবার ডিফারেন্সিয়েটের ওই ফলটা এখানে আসে ওরকম করতে হবে, বাট এটাকে চেঞ্জ করা যাবে না। সেটা কিরকম দেখ, এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়, আহ, আমরা এখানে দেখতেছি যে 6x - 1 হয়। তা এই দেখ, আমি কিন্তু 6x - 1টাকে আনছি মানে, কিন্তু এমন ভাবে আনছি যাতে এই এই 2x ফর্মটা চেঞ্জ না হয়, কারণ আমরা যদি এই সবগুলোকে গুণ করে দিই আবার দেখবো যে আবার এই 2x+3টা আসবে। তো এটা করার পর আমরা হচ্ছে সিম্পলি এই এই জিনিসটার একটা পার্টে ভাগ দিব, তারপর এই যে যে জাস্ট কনস্ট্যান্ট যে পার্ট আছে ওই জিনিসটাকে দিয়ে আরেকটা পার্টে নিব যোগ আকারে। তারপরে এটা তো বুঝছো, এখন এটা তো মেথড 2 এর মতো, মেথড 2 আমি M2 লিখে দিছি। আর এটা হচ্ছে যে আর এটা হচ্ছে মেথড, সরি এটা হচ্ছে যে কত, সরি এটা মেথড 3তে চলে গেছে এখন, আর এটা হচ্ছে মেথড 2তে চলে গেছে। দেখ দেখ নিচে হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ আর 1/x দিয়ে, আর এটা হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করলে একবার ডিফারেন্সিয়েট করলে এটা আসে। দ্যাট মিনস এটা মেথড 3 আর এটা মেথড 2তে চলে গেছে। এখন বাকিটা হচ্ছে তোরা জাস্ট মেথড ওই যে যে মেথডটা দেখাইছে ওরকম করে ফেলবি। এটা একটা প্রসেস আর এটা আরেকটা প্রসেস। এটা বোঝা গেছে, মানে এটা কিভাবে করতে হবে। যদি দেখো যে নিচে একটা দ্বিঘাত সমীকরণ আছে আর একটা নর্মাল ইকুয়েশন আছে, তখন তোকে দুইটা মেথডের কাজ একসাথে করতে হবে, মেথড 2 আর 3। এই যে মেথড 2 আর মেথড 3 এর কাজটা একসাথে করতে হবে এখানে। কিভাবে করব, আমরা হচ্ছে যে উপরের যে ইকুয়েশনটা আছে ওটাকে প্রথমে মেথড 2 এর মতো করে, সরি মেথড 3 এর মতো করে আমরা হচ্ছে যে সাজায় নিব। এমন ভাবে সাজাবো যাতে এটা চেঞ্জ না হয়। দেখ আমি এমন ভাবে সাজাইছি, সবকিছু যদি আমি এখানে গুণ করে দিই আবার হচ্ছে যে এটা চলে আসবে, বুঝছস? তো এভাবে করে হচ্ছে যে দুইটা মেথডে ফেলাই দিব, একটা হচ্ছে মেথড 3তে আর একটা হচ্ছে মেথড 2তে। এরপরে বাকিটা হচ্ছে তুই মেথড 2 আর 3 হচ্ছে যেভাবে করো সেভাবে করে দিবি, এরপর আশা করি মিলে যাবে। ঠিক আছে, বুঝে গেছে জি স্যার। ইয়েস স্যার। ভাই? এসব এসব করিও না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা নিচের দিকে যাই। এরপর হচ্ছে যে এরপরটাতে হচ্ছে মেথড 5, যেখানে হচ্ছে দুইটাই দ্বিঘাত সমীকরণ থাকবে আমাদের। ওই দুইটা দ্বিঘাত সমীকরণকে কি করতে হবে এটা একটু আমরা খেয়াল করি। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে আহ আমাদের এখানে দেখতেছি যে দোনোটাই দ্বিঘাত। এখন আমরা কি করব, ওই নিচের দ্বিঘাতের মতো করে উপরের দ্বিঘাতটাকে ক্রিয়েট করে ফেলবো। দেখ এখানে হচ্ছে যে দেখ, নিচে আছে কত, x² - 4। তো আমরা কি করছি, এটাকে এমন ভাবে ক্রিয়েট করছি যাতে এটার সাথে ম্যাচ খায়। তো আমরা কি করব, এই পার্ট নিয়ে একটা পার্ট চলে একটা আসবে আর ক্লারিফিকেশন জাস্ট আছে তো, একটা ক্লারিফিকেশন আছে, এটা মনে হয় এরকম বলছিল স্যারে, যে নিচে যেটা আছে হ্যাঁ, ওইটাকে উপরে ডিরেক্ট বসাই দিতে হবে, উপরে বসাইতে পরে। স্যারের মতো বলিনি আর কি, আমি আমি বলি হ্যাঁ, আমি বলছি না যে নিচেরটার মতো করে সেম ক্রিয়েট করে ফেলবো আর কি, ওটাই আর কি। মানে নিচে যেরকম আছে ওরকম ক্রিয়েট করা আর সেম বসায় দেওয়া, মানে কতটা প্রায় সেম তাও, মানে তুই যেটা বলছিস ওটা ল্যাঙ্গুয়েজ মানে সহজ আর কি।
অর্থাৎ কথা হচ্ছে যে তোর নিচে যা থাকবে উপরে তাই লিখবি, এমন ভাবে লিখবি যাতে এটা চেঞ্জ না হয়, মানে যেমন এটাকে বিয়োগ করে দিলে আবার এটা চলে আসতেছে না, তো ওটা আর কি, যে এমন ভাবে করবি যাতে এটা চেঞ্জ না হয়। তো এখন এটা এটা সেম হয়ে গেছে, আর নিচে হচ্ছে যে ওই সেম আগের মতো। আচ্ছা, এখানে হচ্ছে যে তোর একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে তুই যদি হ্যাঁ, এটা হচ্ছে যে এটা এটা তো বুঝে গেছে। এখন এটা কি, এই জিনিসটা কি, এটা আমি তোদেরকে একটু একটা ছবি পাঠাচ্ছি, ওই এখানে ছবিটা দিয়ে দিচ্ছি, বুঝছিস? আমি এটা একটা সূত্র আছে, ওই সূত্রটা আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধর খালি। দিচ্ছি। পাইছি। এটা হচ্ছে যে অনেক কাজে লাগবে, সূত্রটা ইম্পর্টেন্ট, কিন্তু স্যার এই সূত্রটা কেন জানি দেয় নাই, এটা আমি ইন্টারে নোট করছিলাম আর কি। ওকে, আমি হচ্ছে যে এখানে না দিয়ে, আচ্ছা এখানেই দিই, তোদের দেখতে সুবিধা হবে। এই যে দেখ, হ্যাঁ এখানে একটা জিনিস দেখ, এই যে দেখ, আহ, আমার দেখা যাচ্ছে ঠিক মতো? যাচ্ছে। আচ্ছা, এই এই সূত্রগুলো স্যারে কেন জানি পড়ায় নেই, এখানের মধ্যে আমি যেগুলো যেগুলোতে ওই রাইট চিহ্ন দিছি এগুলো একটু ইম্পর্টেন্ট, বুঝছো? কারণ এগুলো হচ্ছে বারবার ইউজ হচ্ছে। আচ্ছা তুই আমি এটা দেখ, আচ্ছা এখানের জিনিসটা দেখতো মিল পাস কিনা, দেখ এখানে কি আছে, এখানে এখানে দেখ এখানে কি আছে, x² + 4, তো এটাকে লেখা যায় না x² - 2, মানে 1/, লেখা যায়? এই 4টা তো সামনে চলে আসছে, এখানে 1/, এটাকে x², 2 লেখা যায় না এই জিনিসটাকে? হ্যাঁ যাই। যাই যাই যাই। একটু রেসপন্স করিস। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ এখানে দেখ x² - 2², মানে কনস্ট্যান্টটাকে এদ হচ্ছে আর কি। তো ওটাকে কি সূত্রে ফেলা যায়, 1/2 ln x - a x + a + c, এই সূত্রটা স্যার কেন জানি পড়ায় নেই, তো এটা হচ্ছে যে এখানে অ্যাপ্লাই হয়েছে। দেখ 1/2 ln x - a x + a, ঠিক আছে? এটা বুঝছোস? ইয়েস স্যার। জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে যে মানে কথা। আর এখানের মধ্যে আমি যেসব জায়গায় হচ্ছে যে টিক মার্ক দিছি এগুলো একটু ইম্পর্টেন্ট, বা এগুলো না দেখলেও হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে এটাই, তোর দুইটা দ্বিঘাত হলে তোর কি করতে হবে, প্রথমটা হচ্ছে নিচেরটার মতো করে তুই একদম এক্স্যাক্টলি ওরকম ক্রিয়েট করে ফেলবি, উপরেরটাকে মানে বানাই ফেলবি, অথবা একদম এটা হ্যাঁ এটাকে ডিরেক্ট উপরে বসায় প্লাস মাইনাস যা করা করবি, এরপরে একটা তো চলে যাবে, এটা তো ডিরেক্ট 1 হয়ে যায়, তারপরেরটা হচ্ছে যে এরকম কিছু একটা আসবে, তো এটাকে হচ্ছে যে সূত্র দেখাই দিছি, সূত্র মতো করে জাস্ট ফেলাই দিবে, তাহলে আমাদের মেথড 5ও ডান, ঠিক আছে? আচ্ছা তোরা কি বুঝতেছিস ভাই, নাকি আমি বক বক করে যাচ্ছি যে? বুঝতেছি ম্যাডাম। বুঝতেছি। ঠিক আছে, আচ্ছা এবার আই হচ্ছে যে মেথড 6-এ, এটাও কাইন্ড অফ মেথড ওই 3 এর মতো, জাস্ট একটা পার্থক্য যে এখানে একটা এক্সট্রা রুট আসছে। তো ওই রুটের জন্য কি হবে, যদি নিচের ফাংশনের একবার ডিফারেন্সিয়েশন উপরে বসে প্লাস যদি রুট থাকে তাহলে আনসার হবে 2 ওই নিচের ফাংশনটা। তো আমরা এখানে দেখি যে 2x² এখানে আছে, তো এটাকে কি লেখা যায়, আমাদের এটাকে লেখা যায় 4x - 8 লেখা যায়। তো আমরা এটাকে এভাবে সাজাই নিব 1/4 গুণ করে, তাহলে এটা চলে আসে। তো এটাকে আমরা জাস্ট সাজাই, লাস্টে দিয়ে এটা করে দিব, শেষ। এটা হচ্ছে যে ইজি, এটাতে কোনো মানে আহামরি কিছু নেই। আচ্ছা আমি একটু চেঞ্জ করি এটা, এটা এটা বেটার, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এরপরেরটা তাই, এরপরেরটা না, এই 8 নাম্বারটা একটু কঠিন আছে, 8 নাম্বারটা হচ্ছে দুনিয়ার ভেজাল। আচ্ছা এখন হচ্ছে যে দুইটা নর্মাল সমীকরণ থাকবে নিচে, যার মধ্যে একটা থাকবে হচ্ছে রুটের মধ্যে, এবং এখানে দেওয়া আছে যে এ ওই দুই সমীকরণের এক্স এর সহগগুলো কখনোই 0 হতে পারবে না। তাহলে যদি 0 না হয় তখন আমাদের কি করতে হবে, রুটের মধ্যে যে ইকুয়েশন থাকবে ওটাকে আমাদের z² ধরে নিতে হবে। আবার বলতেছি, দুইটা হচ্ছে যে আমাদের ইকুয়েশন থাকবে, এবং ওখানের মধ্যে যে ইকুয়েশনটা রুটের মধ্যে থাকবে, ওই এই এই দুটো ইকুয়েশন কিন্তু একঘাতই হবে, কারণ
এর পরেরটাতে একটাতে দ্বিঘাত আছে। তো একঘাতি দুইটা থাকলে এবং যে 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 একঘাতিটা রুটের মধ্যে থাকবে ওটাকে আমরা জেড স্কোয়ার ধরে নিব। তো আমরা এক্সাম্পল আসি। তো এখানে একটা একঘাতি, এখানে একটা একঘাতি, আমরা 1 + x কে জেড স্কোয়ার ধরে নিছি, যেটাকে আমরা হচ্ছে যে জেড এ কনভার্ট করে ফেলছি। হ্যাঁ, এ দেখ, তো সবকিছু জেড এ কনভার্ট করছে, কনভার্ট করে হচ্ছে বাকিটা হচ্ছে তোর ক্যালকুলেশন। এখানে জেড, এখানে হচ্ছে যে ওয়ান। তো এখানে আমরা কি দেখতেছি, 1 অর্থাৎ সেম এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ারের সূত্রটা, যেটা কিনা এখানেও আছে দেখ, আমার এখানেও আছে দেখ, ওই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র, যেটা 1/a tan ইনভার্স x/a। তো এটা হচ্ছে এখানে ইউজ হয়েছে, এখানে জাস্ট এটা মান বসাই দিছে। তো এটাও আশা করি কঠিন কিছু না, এটা জাস্ট একটাকে জাস্ট জেড স্কোয়ার ধরতে হবে, বাকিটা হচ্ছে যে তোর নর্মাল প্রসিডিওর করে গেলে হবে। এই যে কঠিন হচ্ছে এটা, এবং এটা ইম্পর্টেন্টও আছে। আচ্ছা, তো কথা সেম যে এখানে একটা একঘাতি থাকবে, একটা দ্বিঘাতি থাকবে। এখন এই তখন আবার একঘাতিটাকেই কিন্তু জেড স্কোয়ার ধরতে হবে। ও সরি, জেড স্কোয়ার বলছি, 1/z ধরতে হবে এটাকে। একঘাতিটাকে 1/z ধরতে হবে। 1/z ধরে সেম কাজ, মানে এটাকে জেড জেড এর ইন্টিগ্রাল করে ফেলতে হবে। এখন জেড এর ইন্টিগ্রাল করে এখানে একটু এই যে এই পার্টটুতে একটু ঝামেলা, এখান থেকে আর এখান থেকে, এই দুই পার্ট হচ্ছে একটু ঝামেলা। এখানে হচ্ছে যে তোর মানে প্রথমে তো এগুলোকে চেঞ্জ করে হচ্ছে যে পুরো জিনিসটাকে গুণ করে দিছে। তো এখন এখানে আমাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ এখানে গুণ করা মানে কি, এখানে এই জেড জেড এর সাথে আবার স্কোয়ারও দিতে হবে সব জায়গায়, কারণ ওই রুটের মধ্যে ঢুকাচ্ছি। তো এখন রুট থেকে বাইর করলে নর্মাল তো জেড থাকে। এখন এই জেড কে ধর আমরা এরকম আছে, এখন এই জেড কে আবার এরকম লেখা যায় না, √/z²। তো এই যে এই কাজটা হচ্ছে যে এখানে করছে, বুঝছো, এই যে এখানে করছে, মানে এই 1/z কে যখন এই রুটের মধ্যে ঢুকেছে, তখন এখানে যেখানে যেখানে ঢুকেছে এখানে স্কোয়ার হয়ে গেছে আর কি। আর যেখানে আগে থেকে ছিল ওটা তো মানে আগে থেকেই ছিল, ওটা প্যারা নেই। তো শেষে দিয়ে ওই এটা কাটাকাটি করার জন্য 1/z থেকে এখানে সবগুলো থেকে 1/z কমন নিছে। 1/z কমন নিয়ে দেখা যাচ্ছে যে এই দেখ, এখানেও স্যার সূত্রটা পড়ে নাই, কিন্তু আমার এখানে সূত্রটা আছে, √/a² মাইনাস x² একটা সূত্র আছে এখানে, দেখ দেখ, এই যে দেখ, √/a² মাইনাস x², এটা সূত্র হচ্ছে সাইন ইনভার্স x/a। দেখ আমি তিনটা রাইট চিহ্ন দিচ্ছি, এগুলোর মধ্যে একটা দেখ, এখানে √/a² মাইনাস x², যেটা সাইন ইনভার্স z হবে। যেহেতু এখানে 1 আছে, নিচে 1 হবে আর কি, নিচে 1টা লিখে নেই। তো z এর মান তো আমরা কি জানি, 1/x 2x+3। তো এটা হচ্ছে যে এখানে বসবে আর কি। এটা বুঝছোস নাকি হজবরল লাগছে? না, হ্যাঁ, হজবরল হলো ওগুলা দিয়ে আর কি, মানে যেখান থেকে একটু বেশি বেশি জিনিসপাতি আছে আর কি। বাট হ্যাঁ, এই যে আমি পরবর্তীতে বলতেছি, কোনটা এ- সূত্র এই কোনটা দুইটা বসাতে জিনিস হবে। একটু তোর খেয়াল রাখতে হবে। আর এটা হচ্ছে হুম। সূত্র, যেটা কিনা স্যার মানে করে নাই, এটা আমি তোদেরকে প্রোভাইড করছি, এখান থেকে মিলে পড়বি। আর হচ্ছে যে আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে জাস্ট তৌহিদ কেন কথা বলতেছে শুধু, বাকিরা কি হচ্ছে বুঝছস? এটা একটু জাস্ট এই জায়গায় একটু সতর্ক থাকবে আর কি, যেখানে তোর 1/z-টাকে গুণ করে আবার ওয়ান বাই উপরেরটা যাতে চলে যায় আর কি, যাতে সূত্রে ফেলতে হয়, এই যে এই সূত্র এটার মধ্যে যাতে আসে, এই জন্য এই কাহিনীটা করা লাগে। এবং এই মেথডের মধ্যে সবচেয়ে কঠিন মেথড এটাই, মানে এটাই হচ্ছে সবচেয়ে কঠিন মেথড, 7 নাম্বারটা। এই 7 নাম্বারটা হচ্ছে সবচেয়ে মানে বাজে মেথড। আচ্ছা, সরি, 8 নাম্বার। 7 না তো 8 8। 8 নাম্বার। আচ্ছা, এরপর হচ্ছে ডিরেক্ট 13-তে চলে গেছি আমরা। 13টা একদম ইজি, এটাও কাইন্ড অফ একটা সূত্র টাইপের। ধর তোর একটা ইন্টিগ্রাল আছে, এখানে হচ্ছে যে e⁻x, এবং ওটার সাথে গুণাকারে আছে একটা ফাংশন, এবং ওই ফাংশনের একবার ইন্টিগ্রালের যোগফলটা, সরি ডিফারেন্সিয়ালের যোগফলটা। ঠিক আছে, আবার বলতেছি, e⁻x এর সাথে একটা ফাংশনের একবার ডিফারেন্সিয়ালের যোগফলটা আছে এখানে গুণাকারে। তো ওইটা কিভাবে করব আমরা, ওটা করতে হলে জাস্ট ওই e⁻x আর হচ্ছে যে ফাংশনটা গুণাকারে বসবে, শেষ। আমরা দেখি এখানে, তো এখানে e⁻x আছে, ঠিক আছে, পাইলাম। এখানে আমরা কি জানি, কসকে যদি কি করি, মাইনাস কসকে যদি ডিফারেন্সিয়েট করি কি হয়, মাইনাস মাইনাস সাইন এক্স, ঠিক আছে। হুম, প্লাস সাইন এক্স না? প্লাস সাইন হয়ে যাবে এটা। এটা প্লাস সাইন, না মাইনাসকে সহ করতেছি যে। হ্যাঁ, বুঝলাম তো, প্লাস সাইন হয়ে যাবে এই জন্য। হুম, আর না তো মাইনাস তো হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ,
তো এটা হচ্ছে যে আমার কি এফ অফ এক্স, আর এটা হচ্ছে আমার কি এটা একবার এফ ডিফারেন্সিয়েশন। প্রাইম এক্স। আর তুই এখানে এটাকে প্লাস আকারে লিখে এটাকে ব্র্যাকেটে লিখতে পারোস আর কি, ঠিক আছে? ইয়েস স্যার। এটা বুঝছস? ঠিক জি আছে, স্যার। তাহলে আমরা এটা লিখলাম যে এটা এরকম, এটা হচ্ছে এরকম। কেউ কিছু বলছস, আরেকবার বলতো যে কথা বলছস। প্লাস মাইনাসের এটা কি হিসেবে? আচ্ছা আমি বলতেছি আবার, দেখ কস্কে করলে কি হয় একটু তুই বলিস তো, কস্কে করলে কি হয় মাইনাস ডিফারেন্সিয়েট সাইন। করলে? মাইনাস সাইন এক্স, হ্যাঁ এটা আমরা জানি। বাট আমি শুধু কসকে ডিফারেন্সিয়েট করতেছি না, মাইনাস কসকে ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে মাইনাস কসকে করলে ওই মাইনাসটা এখানে থাকবে, আর কসকে করার জন্য মাইনাস সাইন এক্স আসবে। তাহলে এই দুইটা কি হয়ে যায়, প্লাস হয়ে যাবে না? ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওই সূত্রের ওখানে আমরা কি দেখছি যে এটা যদি হয় এফ অফ এক্স, তাহলে আমরা দেখতেছি এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি এটা হয় এফ প্রাইম এক্স, ঠিক আছে? তো এটাকে, তো এখন তুই বলতে পারো যে ভাই এখানে তো প্লাস দেখতেছি, এখানে তো প্লাস দেখতেছি না, তো এটাকে এভাবে লেখা যায় না? এই যে যে ধর মাইনাস কজ এক্স প্লাস সাইন এক্স, এবার বুঝছস, এবার প্লাসটা আসছে, এই যে মিল খাইছে। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, তো ওটা আর কি, এই যে দেখ এখানে ইয়ে করেছে, তো এটা ইজি। তো এটা হচ্ছে যে এখানে এরকম, আর এখানে দেখ মাইনাসটা রয়ে গেছে, তো এটা হচ্ছে আর কি কথা। তো এটাও ইজি আছে। এরপরেরটা হচ্ছে যে দেখ আমি বোঝার জন্য এখানে লিখেও রাখছি, এরপরটা ইজি। এরপরটা হচ্ছে দুইটা ফাংশন থাকবে, দুইটা ফাংশন গুণ আকারে থাকবে, এবং তার মধ্যে সূত্র ফেলতে হবে আর কি। এখন সূত্রটাকে এরকম যে ইউ ইউকে রেখে ভি কে ইন্টিগ্রেট করতে হবে, মাইনাস ইন্টিগ্রেট করব কাকে করব, ইউ এর ডিফারেন্সিয়াল আর ভি এর ইন্টিগ্রেটে গুণফলকে আবার ইন্টিগ্রেট করতে হবে। এখন এখানে একটা কথা আছে, কথা হচ্ছে যে কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো। দেখ আমি এখানে একটা কথা লিখে রাখছি, এক্ষেত্রে কোনটাকে ইউ এবং কোনটাকে ভি ধরবো, যেটিকে যোগজীকরণ করলে কঠিন হবে সেটিকে ইউ ধরবো এবং অন্যটিকে ভি। দ্যাট মিনস তুই এখানে যদি দেখো যে দুইটা জিনিস আছে, যেমন এখানে ওয়ান আছে, হ্যাঁ মনে মনে একটা ওয়ান আছে, তো এখন তুই চিন্তা কর এই দুইটার মধ্যে কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে, সরি কোনটাকে ইন্টিগ্রেট করলে কঠিন লাগবে, নিশ্চয়ই এটাকে ইন্টিগ্রেট করলে তোর কঠিন লাগবে। তো এখন যখন দেখতেছোস এটাকে ইন্টিগ্রেট করলে কঠিন মনে হচ্ছে, তখন এটাকে ইউ ধরে ফেলবি, আর যেটাকে, আর বাকি যেটা থাকবে ওটাকে কি ধরবি, ভি ধরে ফেলবি। বাস কাজ শেষ। এখন দেখ এটাকে ইউ ধরছি আর এটাকে ভি, এখানে ইউ আর এটা ভি, জাস্ট এখানে সূত্র বসাই দিছে আর কিছুই না। এটা ওয়ানকে ইন্টিগ্রেট করলে এক্স আসে, এটাকে করলে ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এটাকে করলে আবার এক্স। এবার এখানে জাস্ট আর কিছু না, এই দেখছো আবার এখানে মেথড টু চলে, এই থ্রি চলে আসছে দেখ, এখানে মেথড থ্রি চলে আসছে আবার দেখ, ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার আছে, তো এটাকে একবার ইন্টিগ্রেট করলে এটা আসতেছে, যার কারণে লন ওয়ান বাই এক্স হয়েছে। এটা বুঝছোস, এটা বুঝছোস পুরোটা? ইয়েস ইয়েস, বুঝেছি। স্যার জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মেথড হচ্ছে এদ্দুরি। এটাই ছিল আসলে সহজ পাঠ। আর অয়েলারটা একটু দেখি, আমি নিজেও একটু প্রথমগুলো একটু বুঝাই ফেল। প্রথম তিনটা আছে যে অয়েলার, যাচ্ছি। তারপরে ডিফাই, আর কি কি জানি নাম ভুলে গেছি আমি। আমি অ্যাগেন ওয়ার্ন করতেছি সবাইকে, আজিজ এবং মুক্তার যাতে না পাই, তাহলে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হব সবার জন্য। আচ্ছা এখানে হচ্ছে যে এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে কি হয়, ধর ওই কি বলবো এটাকে, স্যার আমরা যখন আচ্ছা দাঁড়া একটু দাঁড়া, ভাই না আমি অয়েলারটাই বুঝাই, বুঝছো আমার মনে হয় একটু ঝামেলা আছে এখানে। আচ্ছা অয়েলার একটু যাই। আচ্ছা অয়েলারের নিয়ম, আচ্ছা অয়েলারের, আচ্ছা আগে অয়েলার বোঝাই তারপরে পার্শিয়ালটা বোঝাচ্ছি। অয়েলার হচ্ছে যে ধর তোর একটা ফাংশন থাকবে যেখানে দুইটা চলক থাকবে আর কি, এক্স এবং ওয়াই। তো আমাদেরকে সূত্র হচ্ছে যে এটা, যে এক্স থাকবে, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হবে, ওয়াই থাকবে
ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হবে। এটা হচ্ছে যে মাত্রা, এটা মাত্রা বলছিল স্যারে, আর এটা হচ্ছে এই পুরো ফাংশনটা। মানে এটা কি জানোস, এটা হচ্ছে ওই ফাংশনের সর্বোচ্চ ঘাতটা আর কি, বুঝছোস? এটা বুঝছোস? এন মানে কি, এই যে এই ফাংশনটা আছে না, এই এফ এক্স, এটা এ ফাংশন, এই যে এ ফাংশনের সর্বোচ্চ ঘাত যেটা থাকবে, মানে সর্বোচ্চ পাওয়ার আর কি, ম্যাক্স পাওয়ারটা, সর্বোচ্চ পাওয়ার, ম্যাক্স পাওয়ারটাই হচ্ছে যে এখানে এন এর মানটা। আচ্ছা আমরা তাহলে এটা দেখি আগে। তো এখানে হচ্ছে যে একটা ফাংশন দেওয়া আছে যেখানে এক্স এবং ওয়াই দুইটা জিনিস আছে। এটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন। তো এখানে বলছে এটাকে অয়লারে করতে হবে এবং এটা শো করতে বলছে আর কি। তো এখন আমরা হচ্ছে যে প্রথমে আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে মানে অগোছালো ভাবে আছে আর কি। আর আমরা এখানে এই ফাংশনের সর্বোচ্চ মাত্রাটা এখনো জানি না, কারণ সর্বোচ্চ মাত্রাটা হচ্ছে যে পরে আমাদেরকে সাজায় আনতে হবে। কিভাবে সাজায় আনবো, এই সাইন ইনভার্সকে পাশে আনবো, তারপর এখান থেকে এক্স কমন নিব, আর এখান থেকে রুট ওভার এক্স কমন নিব, ঠিক আছে? তাহলে আমরা এই দুইটা কমন নেওয়ার পর আমরা দেখতেছি এখানে এক্স আর এখানে রুট ওভার এক্স। তাহলে উপর আছে 1 আর নিচে আছে 1/2। তাহলে 1 থেকে যদি 1/2 বাদ দেস তাহলে কি থাকে, হাফই থাকে। তো এক্স স্কোয়ার 1/2 মানে কি, রুট ওভার এক্স না? এটা বুঝছো? আচ্ছা আমাদের এখানে হচ্ছে যে একটা ফাংশন থাকবে, ওই ফাংশনের মধ্যে চলক দুইটা, এক্স এবং ওয়াই। তো আমাদের হচ্ছে যে, তো এটা অয়লার থিওরাম পড়াচ্ছি। তো আমাদের একটা ফাংশন থাকবে যেটা এখানে ওয়াই ইউ দ্বারা ডিফাইন করছে। এখন আমাদের ওই নিয়ম হচ্ছে যে তোর এই ওই ফাংশনের প্রথম চলকটা থাকবে, এবং হচ্ছে যে কি একটা ফাংশন থাকবে দুই চলক বিশিষ্ট, ওইটাকে আমরা ইউ দ্বারা ডিফাইন করা হয়েছে। এখন এটা অয়লারের যে সূত্রটা সেটা হচ্ছে যে প্রথম চলক এবং ওই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয় চলক ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, ইকুয়ালস টু এন বাই ইউ। এখানে এন হচ্ছে যে ওই ম্যাক্সিমাম পাওয়ার অফ দ্যাট ফাংশন, ম্যাক্সিমাম পাওয়ার, এ ফাংশনের সর্বোচ্চ পাওয়ারটা এন এর মান, আর ইউটা হচ্ছে যে ওই ফাংশনটা। ঠিক আছে, এদূর বুঝে গেছে? Yes. এবার আসি আমরা। তো এখানে আমাদের একটা ফাংশন দিছে সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই। তো এখন আমরা এখানের মধ্যে এই জিনিসটার ওই সর্বোচ্চ পাওয়ারটা বের করবো আগে। তো এটা বের করার জন্য আগে আমাকে এখানে সাজাইতে হবে। তো কিভাবে সাজাইছি, সাইনটাকে এ পাশে নিছি, আর এই জিনিসটা থেকে আমরা উপরে এখানে এক্স কমন নিছি, আর নিচে রুট ওভার এক্স কমন নিছি। তাহলে এখানে কি হয়, 1 হয়ে যায়, আর এখানে যেহেতু এক্স নাই, এক্স বাই হয়ে গেছে। আচ্ছা এখানে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এখানে এরকম আছে যে এক্স বাই রুট ওভার এক্স। আচ্ছা উপরে এক্স এর পাওয়ার হচ্ছে 1, নিচে এক্স এর পাওয়ার হচ্ছে হাফ। তাহলে এখানে তাহলে ভাগাকারে থাকলে কি হয়, পাওয়ার বিয়োগ হয়, তাহলে 1 মাইনাস হাফ হলে হাফ হয়। দ্যাট মিনস এক্স এর মান কি হবে, এক্স পাওয়ার হাফ, দ্যাট মিনস রুট ওভার এক্স। এটা বোঝা গেছে? Yes. তাহলে এখানে Yes. ওই এই যে এটাই আনসার কি, হ্যাঁ। তো আচ্ছা হ্যাঁ, তো এখানে এই জিনিসটা আনছে, আর এটা হচ্ছে ওই এফ অফ এক্স এর ফাংশন হয়ে গেছে, এফ বাই এক্স এর একটা ফাংশন হয়ে গেছে। তারপর এখানে কি জানি একটা লেখা ছিল, আমি এটা মিস আউট করছি, এটা পরে তোরা তোদের ইয়া থেকে দেখে নিস। আচ্ছা তো এখন ওয়াইলার থিওরেম অনুযায়ী কি, প্রথমে এক্স হবে, আর ফাংশনটাকে একবার এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ওয়াই হবে। ফাংশনটাকে ফাংশন মানে এটা কিন্তু এই যে এটা, বুঝছোস? ওই ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এই দেখ এখানে হাফ আসছে, কারণ এখানে ওই ঘাতের মানটা, পাওয়ারের মানটা সর্বোচ্চ হাফ, আর পুরো ফাংশনটা সাইন ইউ। ঠিক আছে, তাহলে সাইন ইউকে করলে কি হয়, কজ ইউ, আর ইউকে একবার করতে হয়, তারপরে কজ ইউ, হ্যাঁ সাইন ইউকে আবার করলে কজ ইউ, আর এটা রয়ে যায়। তাহলে আমরা কি জানি, উভয় থেকে যদি আমরা সবখানে যদি কজ ইউ দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে কজ ইউ চলে গেছে, আর এখানে সাইন ইউ ছিল, কজ ইউ ভাগ দেওয়ার কারণে এটা ট্যান ইউ হয়ে গেছে। ঠিক আছে, এটা বোঝা গেছে? Yes, sir. হ্যাঁ বুঝছি বুঝছি। Yes, sir.
এখন এবার কথায় আসো, এবার একটা মেন কথা যেটা দরকারি কথা ছিল, স্যারে বলছিল যে অয়েলার রিলেটেড এসডাব্লিউ গুলো স্যারে আহ ওই বলি দিবে বলছিল, কিন্তু এটা স্যারকে এই সরাসরিও জিজ্ঞেস করছি, মানে ক্লাসের শেষেও বলছিল, আমিও বলছিলাম, কিন্তু স্যার এসডাব্লিউ গুলো দেয় নাই। তা আমি যে পেজগুলো খালি রাখছি ওখানে কিন্তু অয়লারের এসডাব্লিউ নেই, ঠিক আছে? তো সারাফাতের আজকে একটা কাজ হবে যে স্যারকে বলা যে স্যার আপনি বলছিলেন অয়লারের এসডাব্লিউ গুলো দেওয়া হবে, কিন্তু এখন দেওয়া হয়নি। এখন পিডিএফ, স্যারের যে পিডিএফ ছিল, হ্যাঁ আমি যদি তোদেরকে একটু দেখাই, এই আজকে বলতে গেলে এটা বেশি দেরি হয়ে যায় না কেমন? তাহলে ভাই এসডাব্লিউ কোথায় পাবি বল? কারণ অয়লার থিওরামে অয়লারের, এসডব্লিউ বাকি আছে। হ্যাঁ কারণ, আচ্ছা এখানে দেখ, আমি তোরে একটু দেখাই, দেখ 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 এটা তো আম, আর যে পিডিএফ দিছে ভাই, মানে মনে হয় যে কি মনে হয় যে তুই যে ছবি দিছিস ওটা থেকে অনেক পরিষ্কার আছে। তোর পিডিএফ না, তোর ছবি। এই দেখ, এখান থেকে অয়লার থিওরাম শুরু হয়েছে না, এ দেখ, হ্যাঁ হুম। দেখ একটা এসডাব্লিউ আছে খালি। ওকে। তাহলে এখন এই একটা এটা করে দিয়ে দিব আর কি, আর কি করার। কিন্তু রাশেদ দেখছো? করতে বলছে কয়টা? এই তো এটাই জানি না আমরা। স্যার এমনি তো নর্মালি নিয়ম কি দুইটা এসডাব্লিউ করা, এখন স্যারে বলে দিছিল যে কোনটা কোনটা করা লাগবে এটা স্যার বলেই দিবে। কারণ অয়লার সবগুলো ধর মোটামুটি, অয়লার তো একটু মানে কাবজাব আছে, কারণ ওই এই ম্যাক্সিমাম পাওয়ার বের করার জন্য তো এই কাহিনীটা করতে হয়, ঠিক আছে? তো এটার জন্য ওই স্যারে বলে দিছিল যে কোনটা কোনটা করা লাগবে। এখন ভাই এটা যদি তুই করতে যাস, তুই এটা তুই রাতে বসে করতে পারবি? আর এটা বেটা দেখ, এটা অয়লারের মধ্যে পড়ে কিনা আমি নিজেও বুঝতেছি না। আচ্ছা, দেখ, এটা সলভ দেওয়া নাই? না না এগুলো না, সলভ শুধু দেওয়া, এসডব্লিউ কোশ্চেন দেওয়া আছে। ওই যেমন করে স্যার আমাদেরকে দিয়ে দেয় আর কি নর্মালি হুম। ক্লাসে। আর আচ্ছা, আরেকটা কথা দেখ, স্যারের মনে আছে যে একটা ওই এই এই যে এগুলো এগুলো না, হ্যাঁ ওই যে প্রপার্টিজ অফ ডিফিনিট ইন্টিগ্রাল, এই টপিকে স্যার মনে আছে 117, এটা কি ভালো করে দেখতে বলছিল, স্টার দিয়ে রাখছিল, মনে আছে কারো? কোনটাকে? হ্যাঁ হ্যাঁ 117টা এটা। 117, হ্যাঁ। এবার এবার তোদেরকে দেখাবো 117 কত বড়, দেখাই। তুই 109 10-এর দিকে মেবি 107-এ তুই। হ্যাঁ নিচে যা। দাঁড়া, 114 120 গেছে গা উপরে। 18 উপরে। এটা হ্যাঁ, এটা 17 নিচে। এ দেখ 17 এটা না, এ দেখ এখান থেকে শুরু হচ্ছে, দেখ কোথায় শেষ হয়েছে দেখছস? আড়াই পৃষ্ঠা। মানে এখানে আর আড়াই পৃষ্ঠা, তুই যখন খাতায় করতে যাবি এগুলো কি বা ছোট লাইন হবে? হ্যাঁ, এই পৃষ্ঠার পুরা পৃষ্ঠা তো জিনিস, যাবে। এই পুরা পৃষ্ঠাতে তুই খেয়াল করছস, এই পুরা পৃষ্ঠা দেখ, তুই এখান থেকে শুরু কর। স্যার এটা কি এই হিসেবে বললো? এটাতে কনসেপ্ট সব একসাথে ক্লিয়ার হয়ে যাবে মরি। এটা কি তাহলে আসবে? আর এখন খালি এটা করতে বলছে, পরীক্ষাটা আসবে এটা বলেনি। ভাই আর বলছে ভালো মতো দেখতে। স্যার যদি পরীক্ষার আগের রাত্রে বলে যায় যে তোমাদেরকে 117 ভালো করে দেখতে বলছিলাম না, ওটা একদম স্পেসিফিকলি ওটা ঠিক করে দেখিয়ে আসবা। তাহলে সবাই কট। এই কারণে এখন থেকে আস্তে আস্তে করা শুরু কর, যেন পরশুদিন কাজে লাগে। আচ্ছা, তাহলে যেহেতু বসছি, তাহলে আমি একটা কাজ করি, অয়লার তো বুঝছস না তোরা সবাই? হ্যাঁ হ্যাঁ জি, বুঝছি। বুঝেছি। আর প্রপার্টিস অফ ডেফিনিট এটা কি রিভিশন দেওয়া লাগবে? এটা মনে হয় একটা ক্লাসে বুঝাইছিলাম, কাকে জানি, তানভীরকে, ভিডিও আছে নাকি জানি না। এই ওই ডেফ্রিসিয়েটিং এটা কি করা শেষ? না না, আচ্ছা তাহলে এক কাজ করি আমরা, ওই প্রপার্টিসটা একবার পড়ে ফেলি যেহেতু বসছি একেবারে। আচ্ছা রিডাকশন ফর্মুলাটা কি, না জিওমেট্রিক্যালটা কাহিনী আছে,
অফ হচ্ছে যে আমাদের প্রপার্টিস মানে হচ্ছে যে বৈশিষ্ট্য, ধর্ম যাই বলতে পারো। ডেফিনিট ইন্টিগ্রাল মানে অবশ্যই এখানে লিমিট থাকবে, আর ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রাল শেষ। এটা হচ্ছে ধর্ম, মানে অর্থাৎ লিমিট লিমিট লিমিটের মধ্যে ধর কোন একটা জিনিস বা ফাংশনকে যখন তুই একটা লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করবি, তখন এর মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে, ওই জিনিসটাকে বলা হচ্ছে কি এখানে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি, প্রথমে হচ্ছে যে তোমার একটা লিমিটের মধ্যে যদি একটা ফাংশনকে তুমি ইন্টিগ্রেট করো এবং সেম আরেকটা ফাংশন যার চলক ডিফারেন্ট, চলক এখানে চলক এক্স, এখানে চলক জেড, তাহলে এদের মধ্যে কোনো মানে ভ্যালুর কোনো হবে না, চেঞ্জ হবে না। আমরা যদি একটা উদাহরণ দিই, কজ এক্স আর কজ জেড, এই দুইটার অ্যান্সার কিন্তু সেম হবে ওই লিমিটের মধ্যে। এই লিমিটের মধ্যে কিন্তু এই দুইটার আনসার কি হবে, সেম হবে। এটা বোঝা গেছে? ইয়েস। ঠিক আছে, এরপরেরটা এটাও সেম। একটা লিমিটের মধ্যে তুমি এক ধরনের চলককে যদি ইন্টিগ্রেট করো এবং আচ্ছা, তাহলে এখানে কি তোর লিমিট ছিল এ বি, এখন তুই যদি লিমিটটাকে চেঞ্জ করে দেস বি বাই এ ক্রস, তাহলে এখানে জাস্ট একটা মাইনাস চিহ্ন হবে। এটা মানে এরকম যে এ হচ্ছে গ্রেটার দেন বি, মানে যেটা আমরা আপার লিমিট বলি আর কি। হ্যাঁ, তো আমরা অলওয়েজ কি করি, আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ দিই আর কি। হ্যাঁ, কিন্তু তুই যদি লোয়ার লিমিট থেকে আপার লিমিট বিয়োগ দেস, তাহলে একটা এক্সট্রা মাইনাস আসবে, বাট মানটা তো সেম থাকে না। এটা বুঝছোস যে মাইনাস কেন আসছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। ও মাই আল্লাহ। আচ্ছা, এরপরেরটা হচ্ছে যে ওই সেম একটা ফাংশন একটা লিমিটের মধ্যে, এখন সাপোজ ধর এ থেকে বি এর মধ্যে আমার হচ্ছে যে লিমিটেশন, এখানে মাঝখানে একটা সি, যে কোনো একটা বিন্দু। তো এখন আমরা কি জানি, এই এরকম এ প্লাস এক্স এরকম থাকলে অথবা প্লাস সি এরকম যদি থাকে, তাহলে আমরা এটাকে ওই, আচ্ছা এটা এই উদাহরণটা একটু বেশি ক্যাচাল হয়ে যায়। আচ্ছা এটা দেখ তো, আচ্ছা এটা হচ্ছে যে আমার লিমিট, এই লিমিটের মধ্যে একটা বিন্দু হচ্ছে যে সি। এখন এ ফাংশনটাকে আমরা কিভাবে করতে পারি, এই যে সি থেকে এ আবার বি থেকে সি, অর্থাৎ এখানে হচ্ছে যে বি, এ গ্রেটার দেন সি গ্রেটার দেন বি আর কি। হ্যাঁ, সরি, সি গ্রেটার দেন এ আর বি গ্রেটার দেন সি, দ্যাট মিনস বি হচ্ছে যে সবচেয়ে বড় আর এ হচ্ছে সবচেয়ে ছোট। কোয়েশ্চেনটা কি, 2 and 3 এর ক্ষেত্রে কি চলক সেম হতে হবে? 2 এবং 3, 2 এবং 3 সেম হতে হবে বলতে, হ্যাঁ সেম হতে হবে বলতে ধর এটা, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, মানে এটা এটা যে কথা এটাও সেম। এখানে জাস্ট তুই লিমিটটাকে উপর নিচ করে দিস, যে বুঝছস তুই সেম, তুই বলতেছ যে আমার ভ্যালোসিটি এদিকে ব্যাক হচ্ছে যে তুই ধর আহ, আহ, আচ্ছা হ্যাঁ, আমি বলছি যে আমি ফাগুন, ধর এখানে আমি দাঁড়ায় আছি, তো আমি বলতেছি যে তুই এদিকে এই 10 ভি মানে তোর ব্যাগ মানে প্লাস ভি আর কি। হ্যাঁ, তো এখন যে তোর এদিকে যাবে তার মনে হবে কি তুই তুই মাইনাস ভি ব্যাগে তোর, তুই একে এদিকে ক্রস করতেছিস আর কি। তো কাইন্ড অফ কথা এটা আর কি যে তুই, আচ্ছা এটা বাদ দে, এসব জটিল বিষয় কেন আনতেছে আমি, এটা বাদ দে। 10 বিয়োগ -5 ইকুয়ালস টু 5, -5 -10 ইকুয়ালস টু -5। এটা বুঝছস? এটা বুঝলে এটা বুঝে যাবে। এমনিতে আমরা কি করি নর্মালি, আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ দিলে ওই জাস্ট প্লাস ভ্যালুটা আসে। এখন তুই লোয়ার লিমিট থেকে আপার লিমিট বিয়োগ করে সেম ভ্যালুটা তো আসবে, জাস্ট একটা এক্সট্রা মাইনাস হয় আর কি, যেহেতু তুই
ছোট থেকে বড় বিয়োগ দিছস। তানভীর এটা বুঝছস? তানভীর, আচ্ছা তানভীর তো, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এই সি নাম্বারটা কি? সি নাম্বারটা হচ্ছে যে একটা লিমিটের মধ্যে ফাংশন। এখন সি হচ্ছে যে একটা বিন্দু। এখন আমরা কি করব, যেখানে হচ্ছে যে এই বিটা সবার চেয়ে বড়, তো এখন আমরা এটাকে এই এরকম দুইটা ভাগে ফাংশন আকারে লিখতে পারি। কিরকম? এটা এই দূর পর্যন্ত হচ্ছে যে সি বড় আর এ ছোট, তাহলে সি কে আপার লিমিট রেখে একে লোয়ার লিমিট রেখে একবার ইন্টিগ্রেট করব। আবার এই পার্টটুকুর জন্য বি কে হচ্ছে বড় আর সি হচ্ছে ছোট, তাহলে এটাকে আপার লিমিট রেখে এটাকে লোয়ার লিমিট রেখে আরেকবার ডিফারেন্সিয়েট করবো। তাহলে এবং দুটোটাকে যোগ করলে আমার এটা সেম ভ্যালু ইয়ার দিবে এখানে। এটা হচ্ছে একটা ইয়া, যে তুই 4কে এভাবে 2+2 এভাবে লিখতে পারোস। মানে এটা যদি আমি একটু এখানে দেখাই, ধর আমরা কি জানি 4কে কিভাবে লেখা যায়, 2+2 এভাবে লেখা যায়, 1+3ও লেখা যায়, 3+1ও লেখা যায়। ঠিক সেম ভাবে এই জিনিসটা আর কি। এটা বোঝা গেছে? আচ্ছা এখানে যত প্রপার্টিস আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বলছে স্যার এটাকে, বুঝছস? কারণ এটা দিয়ে সবকিছু হবে বলছে। তো এটা হচ্ছে কি, আমাদের এখানে তো লিমিট যে কোনো কিছু হইতে পারতো, এখন হচ্ছে লিমিট হচ্ছে একটু ফিক্সড। কিরকম ফিক্স? তো লিমিট শুরু হবে 0 থেকে আর শেষ হবে উপরে যতটুকু রাখি আর কি। বাট শুরু আর লোয়ার লিমিটটা অলওয়েজ 0 হবে। তো ওখানে যে ফাংশনটা থাকবে, তো ওটার ইয়া কিরকম হবে, যে লিমিট 0 থেকে এ পর্যন্তই থাকবে, বাট ফাংশনে আমাদের ওই আপার লিমিট থেকে বিয়োগ দিতে হবে, বুঝছস? আপার লিমিট থেকে ওই ফাংশনের চলো এই মানটা বিয়োগ দিতে হবে। এটা বোঝা গেছে? ইয়েস। আর বাকি দুইটা কেন দিছে জানি না, ম্যাথ তো এই দুইটা নাই। তবে এটা হচ্ছে যে এরকম দে, আপার লোয়ার লিমিট আর আপার লিমিট, লোয়ার লিমিটটা -a থেকে শুরু হবে, শেষ হবে +a তে, এবং ওটার মান হবে 0। আচ্ছা ওয়েট একটু একটু, এটা কি দুটোটা সেম হবে? তার লাইক ধর -2 থেকে 2 এরকম হবে যে হুম চলকটা? হুম হুম -2 থেকে 2 চলক না, লিমিট। লিমিট সরি। এরকম। তো এটার মান মুর্তজা একটা হ্যালো, হুম মুর্তজা একটা কোয়েশ্চেন দিছিল যে হোয়াটসঅ্যাপে স্যারকে, ওই হুম ইয়া লিমিট চেঞ্জ হইছে যে 2 দিয়ে ভাগ হইছে, হুম হুম ওটি কোনটা? সিগমা বয় মেসেজ দিছে মনে হয়। এটা 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 এই যে এটা হ্যাঁ, এই যে কোনটা? এটার ইয়া মেবি এটার ইয়া, এটা হচ্ছে তোর ওই জিওমেট্রিক্যাল ইয়ার নাকি রিডাকশন ফর্মুলা? আচ্ছা হ্যাঁ, এটা মনে হয় রিডাকশন ফর্মুলা। আচ্ছা দেখা যাক না, ওটা পরে দেখবো। মুরতাদকে হত্যা করুন। লিখতে যা আর লিখে নেই। উম, আচ্ছা আমরা এটা পড়ে ফেলি। আহ, এই এখানে এফএক্স অড বলতে কি বুঝাইছে? মানে এফএক্স এর মানটা যখন বিজোড় হবে আর কি। মানে এটাকে একটা বিজয় ডিজিট হবে, নাম্বার হবে, নাকি একটা বিজোড়। সমীকরণ হবে যেখানে এক্স থাকবে আর এক্স বসানোর পরে মানটা ইয়ে আসবে, অড আসবে? হ্যাঁ হ্যাঁ জাযাকাল্লাহু খাইরান ব্রাদার। ইয়েস এই ব্রো। এমনি এমনি মুরতাদ যেটা দেখাইছে ওটা তোর 4 নাম্বারটার মতো মিলতেছে না? লোয়ার লিমিট 0 ফিক্স করা, আপার লিমিট একটা হবে। দেখি আসি না, তো কাহিনী করে লাভ নেই। হইতে পারে হইতে পারে। 6 নাম্বারটার সাথে মিলতেছে যে মনে হয়, 2 দিয়ে গুণ করছে যে। না এখানে লিমিট কিন্তু 0 আছে, 0 টু পাই, কিন্তু 6 নম্বরে কি দেখ,
6 নম্বরে হচ্ছে মাইনাস এ থেকে এ পর্যন্ত। মানে সেম থাকতে হবে, নিচে মাইনাস থাকবে, উপরে পজিটিভ থাকবে। হুম। তো এটা কিরকম, আমি এই জিনিসটা বুঝাচ্ছি একবার। হ্যাঁ, এই 6 নাম্বারটা আগে বুঝাচ্ছি, তারপরে হচ্ছে যে 7 নাম্বারটা। ধর 6 নাম্বারটা কিরকম, যে ধর এখন এটা তো এই ফাংশনটা ইভেন হলে তো এটা তো সরাসরি মানে অড হলে কি বলতেছি, হ্যাঁ ইভেন হলে আমরা কি করি, এটাকে 2 দিয়ে ভাগ করলে বরাবর মাঝ বরাবর ভাগ হয় না 0-তে ইয়েস। ইভেন হলে। ইয়েস। আচ্ছা, দ্যাট মিনস এই জিনিসটাকে তুই যদি ইন্টিগ্রেট করস, হ্যাঁ বুঝছস, এটা বুঝছস, এতটুকু অংশ এতটুকু যা আছে এই লিমিটের মধ্যে যদি তুই ইন্টিগ্রেট করস, তাহলে এবং এটাকে যদি 2 দিয়ে গুণ করে দেস, তাহলে এই সেটআপ এই এই পুরো জিনিসটা হয়ে যায় না? হ্যাঁ 0 থেকে এই সাইডটা করি, ওইটাকে যদি 2 দ্বিগুণ করি তাহলে দোনো সাইডটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ 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 বুঝছস। তাহলে এটা হচ্ছে কখন, যখন ইভেন। বাট অড হয়ে গেলে তুই এটাকে 2 ভাগে ভাগ করতে পারবি বা কোনো কিছু করতে পারবি, এভাবে 2 ভাগে তো কোনোভাবে ভাগ করা যায় না। যার কারণে তোর এখান থেকে এখানে এই লিমিটের মধ্যে এফ এফ এক্স, এটা যদি অড হয় তাহলে এটার মান 0 আসে আর কি, যেহেতু তুই 2 ভাগে ভাগ করে কিছু মিলাইতে পারতোস না। বাট ইভেনের ক্ষেত্রে কি হয়, ইভেনের ক্ষেত্রে তোর যেহেতু 2 ভাগে ভাগ সমান প্রিসাইসলি ভাগ করা যায়, ওই ভাগটা 0-র মধ্যে হয়, তো এর দূরে করলে যা হয় তার এটাকে 2 দিয়ে গুণ করলে পুরোটা চলে আসে আর কি। ঠিক আছে, বোঝা গেছে এই প্রপার্টিজ গুলো, এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা, আবার বলতেছি। রাইট। আচ্ছা আমরা ম্যাথ দেখি। এই দেখ, ম্যাথও সেম 0 থেকে পাই এত এত বলছে যে এটা মান 4, এটা বুঝো। আচ্ছা প্রথমে এটা আমরা জানি, এখন এটা হলে কি বলছি, ওই আপার লিমিটকে বিয়োগ দিতে হয় না ফাংশনের মধ্যে, দেখছো আপার লিমিটটা এখানে বিয়োগ দিছে, এই যে এস, তারপরে 90 মাইনাস হলো কস হয়ে যায়, এটা আমরা জানি, এরপর দুটোটাকে যোগ করে দিছে, যোগ করে দেওয়ার পর কি হয়েছে, দুটোটা সেম হয়ে গেছে, সেম হয়ে যাওয়ার পর যোগ করলে 2i হয়, এখানে একটা আই এখানে একটা আই, তারপর হচ্ছে ব্যাস